আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার আজকের নতুন নার্সারি বিষয়ক রিভিউতে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ, নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে। দর্শক, আপনারা জানেন যে আমাদের নার্সারির বিভিন্ন বিষয় আমি ভিডিওতে তুলে ধরি। আপনারা আমার অসংখ্য ভিডিও দেখেছেন, বিভিন্ন ধরনের আনকমন গাছ আমি দেখিয়েছি। আজকে একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব, আর সেটি হচ্ছে আপনারা অনেকে আছেন ছাদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে থাকেন, আপনারা ছাদ বাগান করে থাকেন, কিন্তু না জেনে অনেকে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন। পছন্দ হওয়া মাত্র সেই গাছগুলো আপনারা কিনে এনে ছাদে, ড্রামের মধ্যে বা হাউজের মধ্যে লাগিয়ে থাকেন। কিন্তু কিছু বছর পরে দেখা যাচ্ছে যে এই গাছ থেকে আপনি ফল পাচ্ছেন না, আপনি কিছুদিন পরে এই গাছটা কেটে ফেলে দিয়েছেন। আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি ভাবতেছেন যে এই জাতটা হয়তো আপনার সাথে দুই নাম্বারি করা হচ্ছে, ভালো জাত আপনাকে দেয়নি। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে সব গাছ ড্রামের মধ্যে বা হাউজের মধ্যে ছাদে লাগালেও এটা থেকে আপনারা ফল পাবেন না। তেমন একটি গাছ হচ্ছে নারিকেল গাছ। আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখেন যে ভিয়েতনামের শর্ট নারিকেল, অর্থাৎ যেটা খাটো গাছে অল্প বয়সে নারিকেল ধরে, এবং বলা হয় যে এটা ড্রামের মধ্যে আপনারা ফল পাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিয়েতনামের নারিকেলও যদি অরিজিনাল আপনারা পান, সেটা ড্রামে আপনারা ফল পাবেন না। কারণ এই নারিকেল গাছ প্রকৃতিগতভাবে, জন্মগতভাবে এমন একটি গাছ যার শিকড় মাটির অনেক গভীরে যায় এবং মাটির অনেক দূরে সরে যায়, এবং এই গাছটা অনেক বড় হয়। তো এখন এটা যদি আপনার ছোট ড্রামে বা হাউজে রোপণ করেন, তাহলে তো গাছের শিকড় বেশি দূরে যেতে পারবে না, অল্প মাটিতে গাছ তার প্রয়োজনীয় খাবার পুষ্টি কিছুই পাবে না। তো নারকেল গাছও আপনি ড্রামে লাগালে বেশি একটা বড় হবে না, ফলও পাবে না। দেখা গেছে 4-5 বছর পরে আপনি গাছটাই আপনার ডাম থেকে কেটে ফেলে দিয়েছেন। তো আপনি ভাবতেছেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে, হয়তো আপনাকে ভিয়েতনামে অরিজিনাল নারকেলের চারা দেওয়া হয়নি। মোট কথা হচ্ছে, নারকেল গাছ আপনি ড্রামে রোপণ করে বা হাউস করে ছাদের মধ্যে রোপণ করেও এটা থেকে ভালো ফল কখনো পাবেন না। আপনারা ভিডিও দেখে কখনো আবেগের বর্ষে নারকেল গাছ এই টবে বা হাউজে রোপণ করবেন না। আপনারা এটা থেকে প্রতারিত হবেন, আর আপনাদের সময় যাবে এবং টাকা যাবে। তো দর্শক, আমি আশা করি যে আমার এই ছোট্ট পরামর্শটা আপনাদের কাজে লাগবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।